হতে হবে, আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। যাররা পরিমাণ হিংসা, যাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে নাকে পাবে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে অহংকারের পদ ফেলে হেঁটো না। অহংকার করে পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবে না, আর অহংকার করে এই জমিনকে লাথি মেরে ধসে দিতেও পারবে না। অহংকার করবে কে? আল্লাহ। আল্লাহ, যাকে জবাবদিহিতা করতে হয় না কারোর সামনে, তিনি করবেন অহংকার, ঠিক কিনা? সেই আল্লাহ পাক গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে। আমার ভাইরা কথা বলেন না, আমরা কথা না বলে মেহেরবানি করে যার যার মতো জায়গা দখল করে নেন। যত আগের কাতারে আসবে, দাঁড়িয়ে না থেকে সবাই বসে পড়ুন, বসে পড়ুন, আমরা সব বসে পড়েন, বসে পড়েন। তো গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। এই জন্যই তো আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, ঠিক কিনা? ঠিক। নাকি দলাদলি করার জন্য, আন্দোলন করার জন্য না, মানুষের তৈরি করা আইন এবং কানুন প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভুর, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহ গোলামি। এই কথা কার? গোলামি। গোলামি কেন করবে? আল্লাহ পাক আল্লাহকে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, গোলামি এই জন্য করতে হবে, এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছে কে? আল্লাহ। এই জমিনে ফসল উৎপাদনের জন্য এই যে কৃষি কাজ করেন আপনারা, পানি দরকার আছে না? আছে। এই জমিনকে বিছানা স্বরূপ বানালেন, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন। এই জমিনে ফসল উৎপাদনের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়ে এই জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকেই বলেন, আমার ভাইরা কেউ কথা বলবেন না, এছাড়া কাজ করে, কথা বলবেন না। অনেকেই বলেন বৃষ্টি না হলে হবেটা কি? এদিকে লক্ষ্য করেন, বৃষ্টি না হলে হবেটা কি? পুকুরের পানি আছে, নদী নালার পানি আছে, খাল বিলের পানি, শীতে শীতে আমরা কৃষিকাজের ব্যবস্থা করব, আবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকের প্রশ্নের জবাবে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাদিন। ভালো থেকে সবে শুকায়া চলে যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটলির ধারা কে দিবে সবার আনি। পুকুরের পানি যদি শুকায় যায়,
নদী নালার পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এই পানি যদি শুকায় যায়, তাহলে মরা কাঙ্গে আবার নতুন করে কি পানির পান থেকে আনতে পারে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কেউ পারবে না। অতএব গোলামি হতে হবে কার? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলামি করেছিলেন, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন। কোরআনের রাজ কায়েমের জন্য রাসূল হাজারো চেষ্টা করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা কাফের, যারা নাস্তিক, আল্লাহ মানে না, পরকাল মানে না, মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করতে চায়, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, তারা বাধা দিয়েছে। রাসূলকে বাধা দেন নাই? বর্তমান বাধা দিচ্ছে, ভবিষ্যতেও দিয়ে দিবে। কি দিয়েছিল? হ্যাঁ, আগামীতেও কি দিবে? কেন দিবে? স্বার্থের ব্যাঘাত। মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করতে পারলে বড় বড় বোতল খাওয়া যাবে, টাকা ইনকাম করা যাবে, গাড়ি বাড়ির মালিক হওয়া যাবে। এই জন্য মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দেয় আছে না? এমন মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। কি আন্দোলন? আপনারা নিশ্চয় শিক্ষিত মানুষ, জ্যামিতি অনেকেই পড়েছেন, বলেন নাই? দুই বিন্দুর মাঝে সরলরেখা একটি। এখন এর থেকে বেশি রেখা টেনে কেউ যদি দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত সোজা অবস্থা যেতে পারবে না। মানুষ সৃষ্টি হলো এক বিন্দু, স্রষ্টা হলো আরেকটা বিন্দু। এই দুই বিন্দুর মাঝে সরলরেখা আল্লাহ নিচে দাঁড়িয়েছেন, তার নাম দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে। জয় বলেন ঠিক কিনা? ডিসি সাহেব, এসপি সাহেব আমাদের দেখেছিলেন, সেখানে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, দেশের শান্তির জন্য দেখেছিলেন। তিনি বললেন, এসপি মহোদয়, ডিসি মহোদয়, আপনারা মসজিদের ইমাম, আরে আপনাদের কথা মুসল্লিরা শুনলে আপনারা রোজা রাখার আহ্বান করবেন। রোজার দিনে দিনে খাওয়া যাবে না, তারপরে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, পূজা মন্দির ভাঙা যাবে না, নানান ধরনের উক্তি পেশ করলেন। আমরা বলেছিলাম যে উনি বললেন যে আপনারাই পারবেন এটাকে নিয়ন্ত্রণ করতে। জাতি কি? আসলে তো সত্য কথা বলেছি। রাইফেল দেখাইয়া, পুলিশের পেটুয়ানি দিয়ে, জেল খাটাইয়া, জরিমানা করে, হাতে হ্যান্ডকাপ দিয়া সুপথে আনা যাবে না। কারা পারে? ইসলামের মাধ্যমে চরিত্র গঠন হতে পারে। কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা চরিত্র গঠন করতে পারি, তাহলে আমাদের সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অবিচার চলবে না, ওজনে কম থাকবে না, জেনাকার থাকবে না। ধরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, আজকে আমরা ঈদগাহ ময়দানে এসেছি ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য। আমরা কি আল্লাহকে দেখছি? না। না দেখে বিশ্বাস করে আমরা মসজিদে এসেছি। নামাজ না পড়লে আমাদের এক্ষুনি থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এমন কোন আইন বাংলাদেশে আছে নাকি? নাই। তারপরে আমরা কেন আসি? 5 ওয়াক্ত নামাজে মসজিদে, ঈদগাহ ময়দানে কেন আসি? এটা আমরা মুসলমান, এটা আমাদের ওয়াজিব। নামাজ মসজিদে পড়া ফরজ। এটা আদায় করার জন্য আল্লাহকে ভয় করে আমাদের উপর আল্লাহ ফরজ চাপিয়ে দিয়েছে। এইটা আমরা আদায় করার জন্য মসজিদে যাই, ওয়াজ মাহফিলে যাই, ঈদগাহ ময়দানে আসি। ধরে বলেন ঠিক কি? ঠিক। তাহলে আল্লাহ কোথায় আছে এখন? এই প্রশ্নটা অত্যন্ত জটিল। আমাদের দেশের সাধারণ মানুষ, শিক্ষিত অনেকেই বলেন
আল্লাহ সব জায়গা আছে। আল্লাহ কোথায় আছে? সব জায়গা আছে। এটা আদৌ সত্য না। পৃথিবীতে ভালো জায়গা যেমন আছে, মন্দ জায়গাও আছে। আছে কিনা? তাহলে সেই কথা অনুযায়ী আল্লাহ তাহলে মন্দ জায়গাতেও আছে, ভালো জায়গাতেও মন্দ জায়গাতেও আছে। জোরে বলেন ঠিক কি? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি মন্দ জায়গা যাবে নাকি? হ্যাঁ যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তার বান্দা প্রশ্ন করবেন, এই পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ তুমি কোথায়? আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাশে থাকবে, ওই পাশে বান্দা প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক সব জায়গা সেটা সত্য না, এটা মিথ্যা কথা। কিটা সাফ করতে হবে। আল্লাহ সে কোথায়? আরশে আজিমে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আছে কোথায়? আরশে আজিমে। তাই বুঝি এত দূরে আছে। বাংলাদেশে সাংঘাতিক কুয়াশার কারণে আল্লাহ বুঝি দেখতে পারে না। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শোনেন। এই ঈদগাহ ময়দানে কারা আসছেন? কারা রোজা রাখছেন? কারা রাখেন না? আল্লাহ জানে তো। ওয়ায়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোমার চক্ষু কি গোপন করে, অন্তঃকরণ কি লুকোচুরি খেলে দুনিয়া কেউ জানে না। আমি রব্বুল আলামিন তা ভালো করে জানি। সানগ্লাস লাগায়া তার নিচে কানে চোখ টিপ মারলাম, পাশের কেউ না জানলে আল্লাহ পাক বলেন আমি সব দেখি এবং জানি। শুধু তাই না, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ। জমিনে কি হয়, সমুদ্রের তল তলদেশে কি খবর আমি জানি। আটলান্টিক মহাসাগরের তল তলদেশে কোন শৈবালের সাথে ছোট্ট পোকা লেগে আছে। ক্ষুধার যন্ত্রণা চিৎকার মারল, মহাশূন্যে কেউ টের পায় নাই, সাগরের কেউ টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানতে পেরে ফেরেশতার মাধ্যমে খাবার সেখানে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবী কোন এলাকা থেকে, কোন জায়গা থেকে একটা গাছের পাতা পেকে পড়ে হস করে আওয়াজ হয়, এই আওয়াজটুকু গাছের নিচে বসে শুনতে না পারলেও আল্লাহ পাক বলেন আমার এলমেটা অনেক আগেই জানা হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজা রাখেন নাই সেটাও জানেন। দরজা একটা ঘরের ভিতরে বউকে পিঠায় রান্না করবি কি করবি না, তালাক তালাক পান তালাক তোর মা খুব টাকা রাখে। এরকম শহর এলাকা আছে। গ্রাম এলাকার লোক এত তালাক না আর এত বল বড় না। এদিকে লোক অনেক ভালো রোজা রাখে। ঠিক কিনা? আর মা তালাক দিলে তোর বাবা মাইক না, মাইক দিতে পারে না। কথা বুঝতে পেরেছে? থাকে থাকে থাকে। সরি এদিকে টাকা সবাই সবাই আগে যে সিস্টেম ছিল সিস্টেমে